পানিহাটি পুরসভা সেখানকার নতুন পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন সোমনাথ দে। আরজিকর কাণ্ডে অভয়ার দেহদাহ করা এই সমস্ত ঘটনা দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পেছনে ছিলেন এই সোমনাথ দে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সোমনাথ দেকে এবারে পুরস্কৃত করল তৃণমূল? দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথ দে চেয়ারম্যান। 7 মাস আগে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, প্রতিবাদ প্রতিরোধে একটু থিতু হতেই অভিযুক্ত কাউন্সিলর হয়ে গেলেন পুরসভার চেয়ারম্যান। অভয়া কাণ্ডে তড়িঘড়ি দেহদাহে নাম জড়ায় কাউন্সিলর সোমনাথ দে। এবার সেই সোমনাথই পানিহাটি পুরসভার চেয়ারম্যান। তথ্য প্রমাণ লোপাটের পুরস্কারই কি পেলেন অভিযুক্ত কাউন্সিলর? অপরাধমূলক কাজ হয়েছে, মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তার সঙ্গে সম্পূর্ণভাবে এরা জড়িত। তারপরেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যানের। সত্যি এটা মানে আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার। রীতিমতো হুইপ জারি করে পদে বসানো হলো সোমনাথকে। তৃণমূল কংগ্রেস থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আমি নিজে এলাকার বিধায়ক হিসেবে সকলের মতামত নিয়ে আমি নিজে এই সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে দলের যে হুইপ তা সকলকে আমি দিয়েছি। বিরোধীদের অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের পুরস্কার পেলেন সোমনাথ দে। মমতা ব্যানার্জির নাম যাতে না নিক, বিনীত গোয়েলের নাম যাতে না নিক, ওর ইনস্ট্রাকশনে আমি এটা পড়িয়েছি বডিটা, তার জন্য ওকে গিফট চেক দেওয়া হবে। এর জন্যে মলয় রায়কে একটা অজুহাত দেখিয়ে ওই অমরাবতী মাঠ উনি নাকি বিক্রি করে দিচ্ছেন, এই অজুহাত দেখিয়ে ওনাকে সরানো। যদিও সোমনাথ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। বিরোধীদের কথা আমি গুরুত্ব দেবো না। আমার ফার্স্ট কাজ হচ্ছে পানিহাটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া, এটাই হচ্ছে ফার্স্ট কাজ। সোমনাথকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা। শাসকের অস্বস্তি ঢাকতেই সোমনাথকে পুরপ্রধান করল তৃণমূল। রিপাবলিক বাংলা। সংসদ থাকাকালীন তার তহবিলের টাকা দিয়ে রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তার উদ্বোধনে পৌঁছে গেলেন সেখানে তিনি। আর সেখানে পৌঁছতে একটা ধুমধুমার পরিস্থিতি বেঁধে গেল। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে, কিন্তু পাল্টা হুঙ্কার দিতে ছাড়লেন না দিলীপ ঘোষও। রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ড। নিজেরই সাংসদ তহবিলের টাকা দিয়ে তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দিলীপ ঘোষের যে এমপি ফান্ড, সেই এমপি ল্যাড থেকে করা, এবং এই রাস্তার উদ্বোধনে যখন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এসেছেন, সেই সময় তৃণমূল তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। এদিন পদে পদে দিলীপ ঘোষকে বাধা দেওয়ার চেষ্টা করে শাসক দল। ন্যূনতম রাজনৈতিক সৌজন্যবোধ দূরে থাক, একজন প্রাক্তন সাংসদের সঙ্গে আগা গোড়ায় অভব্য আচরণ করতে থাকেন স্থানীয় তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। দীর্ঘক্ষণ সংযম বজায় রেখেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, কিন্তু তিনিও তো দিলীপ ঘোষ, পাল্টা হুঙ্কার দিতে ছাড়লেন না তিনিও। এদিকে বিক্ষোভকারীদের দাবি, রাস্তা উদ্বোধন করতে হলে করবেন পুরসভার চেয়ারপারসন। দিলীপ ঘোষ কেন? এখানে যদি রোড ওপেনিং করে আমাদের মাননীয় করবে, আমাদের পৌরসভার দিদি করবেন, চেয়ারপারসন করবেন, কল্যাণী ঘোষ, শ্রীমতী কল্যাণী ঘোষ করবেন। তৃণমূলের এই দাবিকে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তাদের একটা অদ্ভুত দাবি, ফান্ড আপনার, কিন্তু উদ্বোধন করবেন পুরসভার চেয়ারপারসন। টিএমসি বছরের পর বছর লুট করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছে, একটা ফুটপাথ করে দেয় না। রাস্তা কি করে হবে কেউ করছে না। দিলীপ ঘোষ এমপির টাকা দিয়ে করেছে, এসে চেঁচামেচি করছে, কিন্তু প্রশ্ন করছে না যে কাউন্সিলর কেন রাস্তাটা করছে। উদ্বোধন সেরে বেরিয়ে আসার সময়ও দিলীপ ঘোষের পথ আটকে বসে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। গাড়ি থেকেই তাদের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। গাড়ি সামনে খুলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, আমি বলছি। দিলীপ ঘোষ বাঙালিও না, দিলীপ ঘোষ বাঙালিও না, সারা চোরের দল।
অবরোধকারীদের পিছু করতে বাধ্য করে এলাকা ছাড়েন প্রাক্তন বিজেপির সাংসদ। 2016-তে খড়গপুর সদরে প্রথম পদ্ম ফোটান দিলীপ। 2021-এও বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি জেতেন খড়গপুর সদর কেন্দ্র থেকে। দিলীপের হাত ধরে খড়গপুরে বিজেপির মাটি শক্ত হয়েছে বুঝেই কি দিলীপ ঘোষকে আটকানোর মরিয়া চেষ্টা তৃণমূলে? তবে দিলীপ ঘোষও এত সহজে জমি ছাড়ছেন না। ওরাই হুমকি দেবে নাকি? আমি ওটা বুকের উপর দিয়ে গাড়ি চালাতে পারি না যদি কেউ গাড়ির উপরে আসে? রাস্তাটাকে শোয়ার জায়গা নাকি? ছাদে শুয়ে থাক না, শোয়ার জায়গা অনেক আছে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শহীদ হতে আসছে কেন? এই ধরনের ছেঁচড়ামি রাজনীতি। এবার দিয়ে বলবো আমরা মহিলা, আরে টিএমসিতে খালি মহিলা আছে না পুরুষও আছে? সামনেই 2026-এর নির্বাচন। খড়গপুরে বিজেপির ধারাবাহিক জয় আটকাতে মরিয়া শাসক দল, আর সেই কারণে দিলীপ ঘোষকে প্রতিহত করা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই তৃণমূলের কাছে। তাই রাস্তা তৈরিতে অবদান থাকলেও তা উদ্বোধন করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষকে। ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।